হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। মুক্তধারাতে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ হলো বৃহস্পতিবার, আর এখন ঘড়ি কাঁটায় বাজে প্রায় 5টা। আমি উঠে আমি ব্রাশ টাশ করে নিয়েছি, বাসি নাইটি ছেড়ে নিয়ে ফ্রেশ হয়ে গেছি। আর তারপরে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে আর এপাশে আমি রচা বসিয়ে দিয়েছি, দুধ চা হয়ে গেছে। তারপরে আজকেও সেই পুকুরে মাছ ধরেছে, আজকে আবার 3টে বড় বড় মাছ আছে, রুই কাতলা সবই আছে। দিয়ে আমাদের সবারই চাটা খাওয়া হয়ে গেছে। তারপর আমি তুলসী মোচটা একটু ঝাঁট দিয়ে দিলাম। এই ঝাঁট দিয়ে সমস্ত কাজ চুকিয়ে নিলাম, জল ভরা, তারপরে ঠাকুর ঘর ঝাঁট দেওয়া, মোছা, পরিষ্কার করা, ঠাকুর বাসন ধোয়া, ওপরে রুমগুলো ঝাঁট দিয়ে নিলাম, সমস্ত কাজ চুকিয়ে। তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আমি একটু লক্ষ্মী পুজো করি, তোমরা জানো। তাই আমি বাড়িতে চলে এলাম সোজা দুব্বা তুলতে। দিয়ে এই যে দুর্বা ঘাসগুলো কি সুন্দর আছে দেখো। তা আগে তো আরও ছিল, প্রচুর ছিল। এখন সে আমাদের এই বাগান বাড়িটাতে সে সবজি টবজি লাগানো হয়েছে, তোমরা তো দেখেছিলে। তো তার জন্য এখন এই কিছুগুলোই আছে। আর ওই পাশটা পুরো তো সবজির জন্য আর নেই, ওই পাশটা এখানে কিছুটা আছে, 2-4টা। তো এখান থেকে আমি বেছে বুছে 2-4টে তুলে নিলাম, বেশি আর দরকার হয় না, 2-4টে হয়ে গেলেই হয়ে যায়। তো এগুলোতেই হয়ে যাবে। তারপরে দেখো কি সুন্দর দেখতে লাগছে। দিয়ে তারপর যখন যাচ্ছি তখন দেখছি একটা সাদা অপরাজিতা ফুল ফুটে আছে। দিয়ে ভাবলাম তুলে নিই, দিয়ে ফুলটা তুলে নিলাম। আর কিছুগুলো সাদা ফুলও ছিল, তো ওগুলোও তুলে নিলাম। যেহেতু নারায়ণকে, কৃষ্ণকে, লোকনাথ বাবাকে সাদা ফুল লাগে, তো মা তুলেছে সকালে, কিন্তু যখন চোখে পড়লো তখন আমিও 2-4টে আবার তুলে নিলাম। আর ফুল, গাছ থেকে ফুল তুলতে ভালোই লাগে আমার। দিয়ে যখন চোখে পড়লো তখন তুলে নিলাম। দিয়ে এবার চান টান করতে যাব, এগুলো সব জোগাড় হয়ে গেল পুজোর। দিয়ে চান টান হয়ে গেছে আমার, এসে নিয়ে প্রথমে ঠাকুর ঘরে আলপনাটা দিয়ে নিলাম। আলপনাটা দিয়ে এবার বাসি ফুলগুলো সরিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। বাসি ফুলগুলো সরিয়ে নিয়ে আর আলপনাটা দিয়ে নিলাম। টাইম কল থেকে জলও নিয়ে চলে এসেছি। তারপরে আলপনাটা দিয়ে এবার পুজোতে বসলাম। আমার পুজো করতে একটু দেরিই হয়, তোমরা তো জানো। তো প্রথমে আমি গোপাল ঠাকুরের ড্রেসটা ছাড়িয়ে নিয়ে আর চান টান করিয়ে তারপরে আবার ড্রেস পরিয়ে নিয়ে পুজো আরম্ভ করব। আর এখানে দেখো মা তেলাম নিতে এসছে, আচার নিতে এসছে, কারণ আজকে মাছটা মা বললো একটু আচার দিয়ে করবো, মাছের টক করব। তো তাই মা এখান থেকে তেলামটা নিচ্ছে মাছের টক করার জন্য। চলো, আমার পুজো করা হয়ে গেল। দিয়ে একটু খেয়ে নিয়ে রান্নাঘর ঢুকলাম, দেখছি মা দিদিভাই দুজন মিলে সমস্ত রান্নাই করে দিয়েছে, আমাকে আজ আর কিছুই করতে হয়নি। এখানে মাছের টক, আলু পোস্ত,
তারপরে কুঁদরি ভাজা, তারপরে কাঁচকলা ভাজা, তারপরে একটু আলু ভাজা, সবই হয়ে গেছিলো, ডাল ভাত সবই হয়ে গেছিলো। আর এই যে এত বড়ো কুমড়োটা তোমরা দেখছো, আজকে আসলে যে মাছগুলো তোমাদেরকে দেখালাম ওটা আমাদের বাড়িতে রাখিনি, মামার ছেলে এসে নিয়ে গেলো। মামার ছেলে বলতে মানে আমার শাশুড়ির ভাই, মানে মামা শ্বশুর আমার। তো ও ছেলে এসেছিলো, ডাকা হয়েছিল, দিয়ে সে নিয়ে মাছগুলো নিয়ে গেলো, আর এই কুমড়োটা ওদের বাড়ি দিয়ে কুমড়োটা দিয়ে গেল। তারপরে আমি বাবাকে যখন বাবা দেখলাম চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, দিয়ে বাবাকেও ভাতটা বেড়ে দিলাম। বাবাকে 12টা 12:30 মানে যখন বাবার চান টান হলে, পুজো টুজো হলে বাবাকে দিয়ে দিই। তো তাই বাবা তখন ভাতটাও বেড়ে দিলাম। চলো এবার বাবাকে ডেকে দিই খেতে। তো বাবাকে ডেকে দিলাম, বাবাও চলে এলো। বাবা যখন খাচ্ছে ভাবলাম আমি বেদানাটা ছাড়িয়ে নিই, তাহলে বাবা যখন খাওয়া হয়ে যাবে উঠে নিয়ে বাবাকে বেদানার রসটা দিয়ে দিতে পারবো। তো বাবাকে খেতে দিয়ে আর এই পাশে দেখো বেদানাটা ছাড়াতে বসলাম। বেদানাটা ছাড়াতেও একটু দেরি হবে, তারপরে ওটা সেই মিক্সিতে একটু পিষে নিয়ে আর দেখো একটা পুরো বেদানা দিলাম, দিয়ে মিক্সিতে পিষলাম। আর রসটা দেখো কতটুকু বেরোলো, এইটুকু। বেদানাগুলো সেরকম রস নেই জানো তো, আর কেমন সাদা সাদাও দেখতে বীজগুলো। এবারে বেদানাটা ভালো আসেনি বাজারে। যাই হোক, এটাই বাবাকে দিয়ে দেবো। তো আমি তারপরে বাবার খাওয়া হয়ে গেল, দিয়ে আমি মাকে, আমার বরকে, বৃষ্টি আজ স্কুলে যায়নি, ওদের শরীরটা ভালো ছিল না, তার জন্য 4 জনকে আমি একসঙ্গেই খেতে দিয়ে দিলাম। দাদার তো আগেই খাওয়া হয়ে গেছে, আর দিদি ভাইয়েরও আজ হয়ে গেছে। তো ওদেরকে 4 জনকে আমি একসঙ্গে দিয়ে আর আমি আমার ছেলের জন্য একটু গ্লুকন-ডি করে দিলাম, কেন স্কুল থেকে ধরো আসবে 2টো 10-15, আর রোদটাও খুব দিচ্ছে, দিয়ে তার একটু গ্লুকন-ডি করে রেখে দিলাম। সবারই খাওয়া হয়ে গেল, এবার আমি আমার ছেলে বাকি আছি। দিয়ে আমার ছেলে এসে জিজ্ঞেস করছে, মা কী তরকারি হয়েছে? দিয়ে আমি বললাম এই হয়েছে। বলছে, মা একটু চিপস ভেজে দেবে না? তো এমন করে বললো, আর না করতে পারলাম না জানো। দিয়ে তখন আমি ঠিক আছে, তুই চানটা করে আয়গা, আমি একটু চিপসটা ভেজে দিই। দিয়ে তখন রান্নাঘর ঢুকে নিয়ে আবার একটু কড়াইয়ে চিপসটা ভেজে দিলাম। যে খাবে, যখন খিদে পেয়েছে সেই কখন খেয়ে যায়। তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে নিয়ে আমাদের রেস্ট নিলাম। বিকেলে চাটা খাওয়ার পর দেখছি বাছুরটা খুব ছুটছে। আমার ছেলের ওখানে খুব ইচ্ছে হয়েছে, মা একটু আদর করবো, দিয়ে নতুন বাছুরটা আমাদের, এর নাম দেওয়া হয়েছে নিশা। দেখো ওকে এখন আদর করতে গেল। দেখতেও বাছুরটা ভারী মিষ্টি। দেখো আদর করছে, খুব ছোটে জানো, আবার এখন দেখবে ছুটে ছুটে ওই পাশে চলে যাবে। দেখো কি সুন্দর হয়েছে বাছুরটা, আদর করছে, আদরটা নিচ্ছেও। দেখো হয়ে গেল, দিয়ে আবার ও ছুটে ছুটে ওই পাশে চলে গেল। উনি সকাল থেকে বিকেল রাত অবধি কী ছোটে বাছুরটা। তারপরে আমাদের আজকে আবার সেই বীজ নিয়ে এসছে, বাড়িতে আবার লাগানো হবে। এই যে বাঁধাকপির বীজ, বেগুন, উচ্ছে, ধনেপাতা এইসব লাগানো হবে। দুষ্টু আবার উচ্ছেটা সরিয়ে দিচ্ছে যে এইটা বাদ দিয়ে লাগিয়েও সব, আসলে ওরা তো পছন্দ করে না। আমাদের আজকে রাতের মেনু হলো দুধ পনির, যে পনিরটাকে হালকা ভেজে নিয়ে আর দুধে ভেজানো হয়েছে, আর এপাশে গ্রেভিটা হচ্ছে। আর গ্রেভিটা হচ্ছে, আমি তখন আটাটা মেখে নিলাম। এখন আমার ছেলের স্যার এসছে, তো ও পড়ছে যখন, তখন আমি একটু এই পাশে রান্নার কাজটা এগিয়ে নিই। দিয়ে ভাবলাম বসে বসে তাহলে আটাটা একটু মেখে নিই, তারপরে আবার কাজ আছে, সন্ধে দেওয়া সবই আছে। সব হয়ে গেল যখন, সন্ধে দেওয়া, আটা মাখা, আর আমি পাশে ভাতটা বসিয়ে এসেছি আমার বরে। দিয়ে কালকে তো আবার সেই ওদের তো 3টে ড্রেস, তো কালকে হোয়াইট ড্রেসটা আছে, তা আয়রন করা ছিল না, কাচাকুচি ছিল, তো এবার আয়রন করতে আমি বসে গেলাম। ঠিক আমার আয়রন করতে করতে আমার ছেলেরও সাথে চলে যাবেন, দিয়ে আমি উঠে ওকে কিছু খেতে দিয়ে তারপরে আবার একটু পড়তে বসা। ওদের জানো তো আজকে এবার পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, তাই এবার 3জনেরই খুব টেনশন হয়ে গেছে। দুষ্টু, বৃষ্টি, দেব, আমার ছেলের, ওদের 3 ভাই বোনেরই খুব টেনশন যে বাবা পরীক্ষার রুটিন দিতে কবে কী করব। তো তাই এখন বললো ঠিক, তখন ভাবলাম যে স্যার চলে যাবে, একটু কিছু খেতে দিয়ে আবার তখন একটু পড়তে বসাবো।
ওই জন্য আয়রনটা করে নিচ্ছি আমি, তাহলে আমার সব কাজগুলোই মোটামুটি হয়ে যাবে। আর রুটিটা তো এখন হবে না, সেই 9টার সময়, ওই জন্য করে নিলাম। চলো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি কেউ নতুন ভিউয়ার্স হচ্ছ, আমার চ্যানেলটি নতুন দেখছো, তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। কাল আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, টাটা।